এই শীষটা হাতে নিয়ে দাঁড়িয়ে যে আছে সেই ব্যক্তিটা কেমন, সে কি ভালো নাকি চোর নাকি ডাকাত নাকি সন্ত্রাসী নাকি ধর্ম ব্যবসায়ী, কোনটা? এটা আগে আপনারা চিন্তা করবেন, তারপরে আপনারা ভোটটা দিবেন। আমি আসছি ধানের শীষের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা চাই না। আল্লাহ রহমত আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিজে একজন কলেজে প্রফেসর ছিলাম। আমার দুই মেয়ে ব্যারিস্টার, আমার দুই জামাইও ব্যারিস্টার। আমার ছোট মেয়ে সেও এখন লন্ডনে পড়াশোনা করতেছে ব্যারিস্টারি পড়ে আসার জন্য। আমাদের আল্লাহর রহমতে যা দিয়েছেন আমরা খুব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের কাছ থেকে আমার নেয়ার কিছু নাই, একটাই নেয়ার জিনিস নেয়ার আছে, সেটা হলো আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আমরা ইনশাল্লাহ আমরা সংসদে যাব এবং ফরহাদ সাহেব আপনাদের উন্নয়নের জন্য সে কাজ করবে। অনেক আজে বাজে কথা বলছেন। সেই কলসের প্রার্থী ধানের শীষের বিপক্ষে যে যিনি এখন প্রতিযোগিতা করছেন ইলেকশনে, নির্বাচনে, ওনাকেও কিন্তু তার মানে যে কেস ছিল, মামলা ছিল, সেই মামলা থেকে ওনাকেও তিনি জামিন করিয়ে দিয়েছেন এবং বিনা খরচে। কিন্তু সেই কথা কিন্তু তিনি ভুলে গেছেন। আমাদের নবীজি একদিন বলেছেন যে এক সাহাবী এসে বলছেন যে অমুক জন আপনার না ক্ষতি করছে, তখন উনি খানিকক্ষণ চিন্তা করে বলছেন আমি কি তার কোনোদিন কোনো উপকার করেছিলাম? মনে হয় তো না, তাহলে উনি কেন আমার ক্ষতি করবে? অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে আমাদের দেশে যে উপকার করে যে তার ক্ষতি করেই সে, উপকারী সবসময় অপকারী করে। তো উনি এখন সেই কাজটাই করছেন। আরেকটা কথা আপনাদেরকে বলে যাই যে ধানের শীষ কিন্তু উনি বলেন যে ধানের শীষ তার কাছে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। না, ছিনিয়ে নেওয়া হয়নি। ধানের শীষ কিন্তু প্রথমে সে নিয়ে আসছিল। তাহলে ওনার কাছ থেকে আবার চেঞ্জ করে ওনাকে কেন দেওয়া হলো? নিশ্চয় তার যে অতীত ইতিহাস আছে, সেই কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ড দেখেই তার কাছ থেকে ধানের শীষের প্রতীকটা নিয়ে আবার ফরিদুজ্জামান ফরহাদকে দিয়েছেন। কারণ আপনারা সবাই জানেন ফরিদুজ্জামান ফরহাদের কোনো রকমের খারাপ রিপোর্ট না, সে কোনো চাঁদাবাজি না, সে কোনো সন্ত্রাস করে নাই। তাহলে একজন চাঁদাবাজি বা সন্ত্রাসীর হাতে গিয়ে তারেক জিয়া মানে আপনার তার প্রিয় বাবা মায়ের যে প্রতীক ধানের শীষ সেটা তুলে দিবেন, না একজন ভালো মানুষের হাতে তার তুলে দিবেন? আপনারাই বলেন। এখন সেই জন্য সে অপপ্রচার চালাচ্ছে যে ধানের শীষ নাকি ফরিদুজ্জামান ফরহাদ তার কাছ থেকে কোটি কোটি টাকা দিয়ে নিয়ে আসছে, যেটা সর্বত মিথ্যা। তিনি সবসময় মিথ্যা কথা বলছেন। তিনি প্রথমে বলছেন যে আমাকে সেন্ট্রাল থেকে সিগন্যাল দিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়েছে যে তুমি নির্বাচন করো, আমি তোমাকে নিয়ে যাব, বহিষ্কার করব না, যেটা সর্বত মিথ্যা। 20 তারিখে 22 তারিখে তাকে বহিষ্কার করা হলো। তারপরে তিনি তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে বললেন যে আপনারা আমার সঙ্গে থাকেন, আমি বহিষ্কার হলে আপনাদের আর কিচ্ছু হবে না, কিন্তু তাদেরকেও বহিষ্কার করা হলো। অর্থাৎ তিনি সবসময় মিথ্যা রূপ দিয়ে সবকিছু ঢাকতে চান, কিন্তু মিথ্যা কোনোদিনই ঢাকে না। সত্যি হীরার মতন, ডায়মন্ডের মতন চকচক করে আলোর পথ দেখে। কখনো মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না, এটাও হয়তো উনি ভুলে গেছেন। উনি একজন হাজি মানুষ, ওনার নামের সঙ্গে আলহাজ লেখা। উনি সেই আলহাজ শব্দটাকে কি করছেন? আলহাজ শব্দটার সঙ্গে তিনি অপমান করছেন এত সব মিথ্যা কথা বলে।